সব ব্যবস্থা করে রেখো, কোনো ভুল যেন না হয়। আমি শিবাকে নিয়ে আসছি। রাখছি। কি ব্যাপার মেজদা ভাই, তোরা এখনো বেরোসনি? আর শিবা কোথায়? শিবা গাড়িতে। আমরা রেডি, আমরা এই বেরোচ্ছি, অলরেডি লেট। আসি। এক মিনিট মেজদা ভাই, বলছিলাম তুই কার সাথে কথা বলছিলিস? আমার মনে হলো তুই শিবার ব্যাপারে কথা বলছিলিস। ও গড, সত্যি কখন এসে দাঁড়িয়ে পড়েছে কে জানে। কিছু শুনলো নাকি? যদি শুনেও থাকে আমাকে যে করে হোক ম্যানেজ করতে হবে। হ্যাঁ ওই আর কি, মানে শিবা তো প্রথমবার যাচ্ছে আমাদের আশ্রমে, তোর জন্য কোনো অসুবিধা না হয় খাতির যত্নে, তাই সব ব্যবস্থা করে রাখতে বললাম। যাই হোক চলে দেখি, লেট হয়ে গেছে, ও তো গাড়িতে বসে আছে। মেজদা ভাই সাবধানে যাস। হ্যাঁ নিশ্চয়ই, আসি। ছোট কর্তা, কি হলো? কি ভাবছো তুমি এখানে দাঁড়িয়ে? ওই মেজদা ভাই শিবাকে নিয়ে বেরোলো। ও, তোমার সঙ্গে দেখা হলো ওদের? মেজদা ভাইয়ের সাথে হলো, কিন্তু শিবা গাড়িতেই ছিল। আসলে কি জানো তো শ্যামা, মেজদা ভাই কারোর সাথে একটা ফোনে কথা বলছিল আশ্রমের। মনে হলো মেজদা ভাই শিবার ব্যাপারে কথা বলছে, কি সব ব্যবস্থা করতে বলছে, কিন্তু আমি কিছু বুঝতেই পারছিলাম না। আরে বাবা দেখো, মেজদাদার সব দিকে নজর আছে, আর তাছাড়া উনি তো এটা খুব ভালো করেই জানেন ছেলেটা মন খারাপ করে ওখানে গেল, তাই হয়তো সবাইকে ফোন করে আগে থেকেই বলে রাখলেন যাতে ওর যত্ন আত্মীর কোনো ত্রুটি না হয়। সে তুমি ঠিক বলছো শ্যামা, কিন্তু সে খবরও নিশ্চয়ই আগে থেকেই দিয়ে রেখেছিল। আশ্রম তো কোনো হোটেল তো না যে আগে থেকে প্রচুর ব্যবস্থা করতে হবে। আরে বাবা আবার কি ভাবছো বলো তো? শ্যামা, আমার মনে হয় শিবাকে আশ্রমে ছাড়াটা ঠিক হয়নি। আসলে কি বলো তো ছোট কর্তা, এখন তুমি আমার ছেলেকে সবকিছুতে সন্দেহ করবে। শ্যামা শ্যামা তা নয়। হ্যাঁ তাই, ও তো দুদিনের জন্য ওখানে গেছে, থাক না, একটু শান্তিতে থাকো। হ্যাঁ হতে পারে আমার ছেলেটা বদমেজাজি, কিন্তু স্বার্থপর না। আসলে যতক্ষণ না পর্যন্ত সবাইকে সব সম্পত্তি ভাগ করে দেবে তুমি ততক্ষণ পর্যন্ত ওকে সন্দেহ করা ছাড়বে না, করেই যাবে ওকে সন্দেহ। শ্যামা তুই ভুল বুঝছো, শিবাকে আমি সন্দেহ করছি না। হ্যাঁ করছো, সব কিছুতে তুমি শিবাকে সন্দেহ করছো, সব কিছুতে। না শ্যামা করছি না। তুমি শ্যামা তুমি কেন বুঝতে পারছো না? আমার সামহাও মনে হয় শিবা কোনো ঝামেলার মধ্যে পড়ে আছে, আর সেটাও আমাদের থেকে লুকোচ্ছে। ওর যে একটা অতীত আছে, সে অতীত থেকে বিরত সময় লাগবে সেটা আমরা সবাই জানি, কিন্তু এমন কি অতীত যেটা আমাদের থেকে লুকোচ্ছে? এখন কি হতে পারে যেটা আমরা বুঝতে পারছি না? আর অনিরুদ্ধ তখন বললো যে ও শিবাকে চেনে। ও এমন ভাবে রিকল করার চেষ্টা করছিল, আমার মনে হলো যে ও শিবাকে কোনো স্পেসিফিক ইনসিডেন্ট থেকে চেনে। সেটা কি হতে পারে? মানে অনিরুদ্ধ শিবাকে, আমি কি নিজে গিয়ে একবার অনিরুদ্ধকে জিজ্ঞেস করব? সেটা কি ঠিক হবে? আপনার কফি। থ্যাংক ইউ।
আচ্ছা অনিরুদ্ধবাবু, কি এত ভাবছেন বলুন তো? এসে থেকে দেখছি কোনো দিকেই আপনার কোনো খেয়াল নেই। না না কৃষ্ণা, ওরকম কিছু না। আচ্ছা অনিরুদ্ধবাবু, আপনি কি কিছু নিয়ে চিন্তিত? কৃষ্ণা, আমি তো জাস্ট এলাম, আমি কি নিয়ে চিন্তিত হব? না, ঠিক তা নয়, কিন্তু আমার মনে হচ্ছে আপনি কোনো একটা ব্যাপার নিয়ে খুব গভীর চিন্তার মধ্যে রয়েছেন। না, ঠিক তা নয়। শিবা আসলে কে, ওকে কোথায় দেখেছি, আমি সেটাই ভাবছি কৃষ্ণা। কিন্তু এখন এটা তোমাদের বললে তোমাদের আনন্দ মাটি হয়ে যাবে। অনিরুদ্ধবাবু, এত সংকোচ না করে বলুন না কি হয়েছে আপনার। অনিরুদ্ধবাবু, কিছু বললে? আমি বললাম যে আপনি যেটা নিয়ে চিন্তা করছেন আমাকে বলুন না। দেখুন অনিরুদ্ধবাবু, আমি আপনার স্ত্রী, আপনি সব কিছু আমার সঙ্গে তো ভাগ করে নিতেই পারেন। দেখো কৃষ্ণা, আমি তোমার সাথে শেয়ার করতেই চাই, কিন্তু তোমরা এতদিন পর শিবাকে ফিরে পেয়ে খুব আনন্দে আছো, আর আমার বারবার মনে হচ্ছে ওই ব্যাপারটা নিয়ে যদি আমি কিছু বলি তোমাদের আনন্দটা মাটি হয়ে যাবে। মানে তোমাকে তো আমি বলতেই পারি, বাট বাকিরা। আচ্ছা, আমি এবার বুঝতে পেরেছি। সেই তখন থেকে আপনি ভাইকে নিয়েই ভেবে চলেছেন, আপনার মাথা থেকে এই ব্যাপারটা কিছুতেই কাটছে না, তাই তো? না কৃষ্ণা, একটা খটকা থেকেই যাচ্ছে, কিন্তু আমার বলতেও খারাপ লাগছে। তাই দেখুন অনিরুদ্ধবাবু, প্রথম কথা হলো এই বাড়ির সবাই আপনাকে খুব পছন্দ করে, তারা আপনার কথা কিচ্ছু মনে করবে না। আর ভাইয়ের কথা, তাই তো? ওনা খুব বদরাগী, মুখে যা আসে বলে দেয়, মনে কিচ্ছু চেপে রাখতে পারে না। আপনি ভাইকে নিয়ে একদম চিন্তা করবেন না। আপনার বারবার মনে হচ্ছে আপনি ওকে কোথাও দেখেছেন, তাই তো? কৃষ্ণা, শুধু দেখেছি তা নয়, আমার বারবার মনে হচ্ছে আমি শিবাকে এমন কোথাও দেখেছি যেটা মনে পড়া খুব দরকার। আমি শুধু এক্স্যাক্টলি বুঝতে পারছি না কোথায়। মানে আসলে কি বলুন তো অনিরুদ্ধবাবু, আমার ভাই না আমার থেকেও বেশি দুর্ভাগা। আমি তো আমার মাকে কাছে পেয়েছি, কিন্তু ও তো কাউকেই পায়নি। রাস্তাঘাটে ঘুরে ঘুরে বড় হয়েছে, কত খারাপ খারাপ কাজ করতে হয়েছে ওকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। অনিরুদ্ধবাবু, আপনি যদি ওকে পকেটও মারতে দেখেন না, তাহলেও আমি অবাক হব না। না না কৃষ্ণা, আমি শিবাকে পকেট মারতে দেখিনি। হ্যাঁ অনিরুদ্ধবাবু, আমিও না তাই বলছি। আপনি তো নিজেই বেশিরভাগ সময়টা বিদেশে কাটিয়েছেন, আর ওকে যদি আপনি রাস্তাঘাটেও দেখে থাকেন। অনিরুদ্ধবাবু, আমার কি মনে হচ্ছে জানেন তো, আপনি না আমার ভাইয়ের সঙ্গে কারোর মিল পাচ্ছেন। হ্যাঁ। না কৃষ্ণা, ব্যাপারটা সেটা নয়। আমি না একটা অন্য জিনিস ভাবছি। কৃষ্ণা, একটা কথা আমি তোমায় জিজ্ঞেস করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। তোমরা শিবাকে কি করে খুঁজে পেলে? মানে শিবা যে এই বাড়িরই ছেলে সেটা তোমরা কি করে শিওর হচ্ছ? আমি আবারও বলছি, প্লিজ আমার কথায় কিছু মনে করো না। ও মা, অনিরুদ্ধ, কিছু মনে করবো কেন? দেখো, তুমিও তো এই বাড়ির ছেলে, সবটা জানা তোমারও অধিকার আছে। আমি বলছি, অনিরুদ্ধ, তুমি কৃষ্ণার বেনারসের চাচির কথা শুনেছ তো? আসলে উনি আমাদের ছেলেকে বিক্রি করে দিয়েছিলেন। তারপর উনি অসুস্থ হয়ে পড়েন, আর মৃত্যুর আগে আমাদেরকে আমাদের ছেলের কথা জানিয়ে যান। तूने सिर्फ किसना का जन्म नहीं दिया बहू, মানে? तूने जुड़वा बच्चा का जन्म दिया था। तेरा एक बेटा भी था और उस बच्चा को मैंने बेच दिया। হ্যাঁ মা, সেটা আমি জানি, কিন্তু তারপর কি হলো? তাহলে নিশ্চয়ই তুমি এটাও জানো
যে উনি আমাদেরকে একটা ছবি পাঠিয়েছিলেন। সেই ছবিতে ওই বাচ্চা ছেলেটির হাতে একটা ট্যাটু করা ছিল। হ্যাঁ, কৃষ্ণা আমায় বলেছিল। আর আপনারা মানে সেটার ব্যাপারে নিউজ পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছিলেন। আর সেটা দেখে অনেকেই এসেছিল, আর তার মধ্যে এমন অনেকে এসেছিল যাদের নিজেদের বয়স আমাদের বিবাহিত জীবনের থেকে অনেক বেশি। আমি যাচ্ছি না মামা। ছেলে বুড়ো অনেকেই মিথ্যে ছেলে সেজে এসেছিল, সবাই নকল ছিল, কিন্তু সেই ভিড়ের মধ্যে কিন্তু আমার শিবা আসেনি। আসলে কি বলতো, কৃষ্ণের ইচ্ছে আমরা এবার কি করে জানবো? দেখো অনিরুদ্ধ, ভাগ্য বলো আর দুর্ভাগ্যই বলো, যেদিন বাবা চলে যান মানে তোমাদের দাদানের যেদিন অ্যাক্সিডেন্ট হয়, সেদিনই প্রথমবার শিবার সঙ্গে আমাদের দেখা হয়। ওই তো মেজদাদাকে সঙ্গে করে বাবাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আর তারপর প্রথমবার শ্মশান যাত্রী হিসেবে ওই বাড়িতে আসে। জানো তো, ওকে যেদিন আমি প্রথমবার দেখেছিলাম বেশ মায়া হয়েছিল। ভাবলাম বাচ্চা ছেলে, সকাল থেকে কিচ্ছু খায়নি, নিজে হাতে করে খেতে দিয়েছিল। আর ও যখনই খাবারটা খেতে গেল তখনই ওর হাতের ওই ট্যাটুটা আমাদের চোখে পড়লো। বাবা তুমি খেয়ে নাও, খাও, তুমি শান্তি করে খাও। খাও বাবা, শান্তি করে খাও। তারপর আমরা অনেক রকমের জিজ্ঞাসাবাদ করলাম, সবটা জানলাম যে ওর ট্যাটুটা ছোট থেকে ওর হাতে আছে। এমনকি আমরা ওর চাচির ছবি পর্যন্ত দেখিয়েছিলাম, আর চাচিকে ও চিনতে পারে। আর এটাও জানতে পারলাম যে ওকে যেখানে বিক্রি করা হয়েছিল সেখানে চাচি যেত। ব্যাস, এই সবটা জানার পর এটাই বুঝলাম যে শিবাই আমাদের হারিয়ে যাওয়া সন্তান। মা, তার মানে এটা ছাড়া আপনারা আর কোনো প্রমাণ পাননি? পেয়েছি তো, মায়ের মন দিয়েছে সাক্ষী, আর বিজ্ঞান সেই ধারণাকে সত্যি বলে ঘোষণা করেছে। আসলে তোমার শ্বশুর মশাই ডিএনএ টেস্ট করিয়েছিল, আর তারপরেই জানা গেছে যে শিবা আমাদের সন্তান। কি হলো ছোট কথা, বলো না কি লেখা আছে, আমি আর পারছি না। কি হয়েছে ছোট কথা, কি হয়েছে বলো না আমাকে। শ্যামা, শিবার সাথে আমাদের দুজনের ডিএনএ ম্যাচ করে গেছে। তাহলে তো ভালোই, মানে কোনো কনফিউশন থাকলো না। মা, আমি কিন্তু আবার বলছি, প্লিজ আপনি কিছু মনে করবেন না। না বাবা, কিচ্ছু মনে করিনি। আর কৃষ্ণা, তোমাকেও বলছি, তোমার ভাইকে নিয়ে আমি এত প্রশ্ন করলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। কি রে, তোরা এখন এখানে দাঁড়িয়ে আড্ডা মেরে যাচ্ছিস? কাম্মা, নিচে চলো না, আমরা সকলে মিলে আড্ডা মারি। আচ্ছা বাবা, ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝলাম না, নিচে কেন যেতে হবে? আমরা সবাই মিলে তো এখানেও আড্ডা মারতে পারি, তাই না? এই ঠিক ধরেছি, তুই এখানে আড্ডা দিচ্ছিস। বলছি কাজকর্ম কি সব লাটে উঠেছে? এই যে আমার একমাত্র নাচ জামাই, তাকে মহাভোজ খাওয়াবো, সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না, বাজার করতে হবে না, ফর্দ বানাতে হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, সব হয়ে যাবে। তুমি তো ভাবছো কেন বলো তো, আমি আছি তো, সব হয়ে যাবে। ওই দেখো আছি বলে এখানে দাঁড়িয়ে আছে, চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কথা তো জানবার আছে। যে ও নাচ জামাই, তোমার আবার কোনো খাবারে টাবারে অ্যালার্জি নেই তো?
মানে বলছি যে সব রকমের মাছ, মাংস, চিংড়িতে আবার অ্যালার্জি থাকে অনেকে, ডিম, এই সমস্ত হবে কিন্তু রান্না, সব খেতে হবে। হ্যাঁ মানে আমি কোনো অ্যালার্জি নেই, আমার সবই চলে, কিন্তু কন্ডিশন একটাই, মানে আমাকে যে রান্না করে খাওয়াবে সেটা কিন্তু এই মিষ্টি বউটা হতে হবে। ওরে ছোট দিদি, দেখ দেখ কেমন মানিস আমাদের দুজনকে। করছে বোধ দেখ, শোনো না, বলছি ওই কথাই রইলো তাহলে। হ্যাঁ এই তাকাচ্ছিস কেন? শোনো, এই চল, অলোকটা আবার কোথায় গিয়ে বসে আছে, চলো দেখছি। ভুলে যেও না। অনিরুদ্ধ, বলছিলাম যে দেখো, তুমি শিবাকে কোথাও দেখেছো, এই ব্যাপারটা নিয়ে তোমার মনে একটু খটকা আছে। দেখো, তুমি কিন্তু মন খুলে তোমার মনের কথাটা আমাকে বলতে পারো। অফকোর্স মা, মানে আমার যদি মনে পড়ে আমি শিবাকে কোথায় দেখেছি, আমি আপনাদের নিশ্চয়ই জানাবো। ঠিক আছে মনে, সবাইকে নিয়ে চলে চলে এসো অনিরুদ্ধ। দিদিভাই চলো, অনিরুদ্ধ বাবু আপনি কফিটা শেষ করে তাড়াতাড়ি আসবেন, কেমন? দিদিভাই চলো। এসো। বাবা, আমি তো দেখছি আপনি বেশ বড় আশ্রম বানিয়েছেন। কষ্টশিষ্টে যা হয় আর কি, সবই কৃষ্ণের কৃপায়। তা আপনি এত টাকা পেলেন কোথায়? ছিলেন তো জেলে। এই তোমার প্রবলেম, এই তোমার প্রবলেম। আম খাচ্ছ, খাও না, গাছের খোঁজ নিয়ে কি হবে? সেই আপনার বাবা যে জেল ফেরত ছেলেকে বিশ্বাস করে এত টাকা দিয়েছে ভেবেই কেমন লাগছে। এই তোমার না খুব কৌতূহল। আমরা দোষ কি বলুন? যার ঘটে একটু বুদ্ধি শুদ্ধি থাকবে সেই প্রশ্ন করবে। নেহাত তোমাকে আমার প্রয়োজন, তাই জন্য এত প্রশ্নের উত্তর দিচ্ছি, নাহলে আমার প্রশ্ন করা একদম পছন্দ না। কি জানেন তো জেঠু, আপনি আমাকে কাজে নিয়েছেন ঠিক, কিন্তু না টাকা পয়সাটা এখনো মেটাননি, তাই খিদেও বাড়ছে, তার সাথে সাথে কৌতূহল। তাই মাল করে একটু ছাড়লে প্রশ্ন করা বন্ধ হয়ে যাবে। পাবে পাবে, সব পাবে। দেখলে না ওই বাড়িতে টাকা দিতে গিয়ে কি মুশকিলে পড়েছিলাম, এখানে এসে গেছি, তো সব মিটিয়ে দেবো, সব পেয়ে যাবে, চিন্তা করো না। হিসেবের খেলা তো আমি সবে শুরু করেছি জেঠু, এবার দেখুন কোন দিকে খেলা করায়। কি ভাবছো ভাইবো? না কিছু না, এখানে থাকবো কোথায়? কেন, এত বড় ঘর দেখতে পাচ্ছ না? তোমারই তো ঘর, তুমি এখানেই থাকবে। ও আচ্ছা। ও একটা কথা বলতে ভুলে গেছিলাম, ট্যাটুটা ফিকে হয়ে আসছে, কিছু টাকা লাগবে। ট্যাটু ফিকে হয়ে আসছে মানে? এটা তো পার্মানেন্ট ট্যাটু। আরে বাবা হ্যাঁ, এটা পার্মানেন্ট ট্যাটু, কিন্তু 2 সিটিং লাগে এটাকে ঠিক করে করতে। আপনি তো সময় দিলেন না, বললেন এক্ষুনি চলে আয়, 1 সিটিং এখনো বাকি আছে। আচ্ছা, মানে শ্যামা কোনোভাবে বুঝতে পারিনি তো? আরে বাবা বুঝবে কি করে, এটাই হলো আসল সূত্র, এটা কোনোদিন ধরিয়ে দিতে পারি? খুব ভালো। শোনো, তোমার টাকা পয়সা সব আমি মিটিয়ে দেবো, তোমার শুধু একটাই কাজ বাকি থাকবে, জামাই ষষ্ঠীর দিন বাড়িতে গিয়ে সবার সামনে বোমাটা ফাটাতে হবে। রাইট, এই ছেলেটাই তো ওই ছেলেটা। এখন আমার ক্লিয়ারলি মনে পড়ছে, আমি তো স্পষ্টই ট্যাটুটা দেখেছি, আমি তো দেখেছি এই ছেলেটা সেদিন ট্যাটুটা করাচ্ছিল। তার মানে এই ট্যাটুটা ওর হাতে ছোটবেলা থেকে ছিল না। শিবা,
শিবা ইজ আ ফ্রড। ওদের মিথ্যে কথা বলছে, ওদের ঠকাচ্ছে। না 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 না, আমার কাকিয়া এই মানুষদের অনেক দিন ঠকিয়েছে। আমি আর কাউকে এদের ঠকাতে দেব না। আজকে সবার সামনে তোমার আসল পরিচয় আমি এক্সপোজ করব শিবা। কিন্তু না, এখন যদি আমি সবাইকে গিয়ে সত্যি কথাটা বলে দিই, শিবা কোনোভাবে সেটা জানতে পেরে যায়, তাহলে তো ওই আশ্রম থেকেই পালিয়ে যাবে। ও তো আর এই বাড়ি ফিরবে না। শিবা বলল জামাই ষষ্ঠীর আগেও আবার ফিরে আসবে, সেদিন সবাই বাড়িতে থাকবে। জামাই ষষ্ঠীর দিন আমি সবার সামনে সত্যি কথাটা বলবো। শিবা, তুমি বাধ্য হবে সবার সামনে তোমার পরিচয়টা স্বীকার করতে।